তানজিয়া জামান মিথিলা গেল মাসেই যিনি জিতেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট। প্রস্তুতি নিচ্ছেন নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের মূল মঞ্চে লড়ে। এর আগে শনিবার এই মডেল এবং অভিনেত্রী গিয়েছিলেন ঢাকার দূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি এক আয়োজনে পথ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেন নিজের মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার আনন্দ। এ সময় মিথিলা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি উপহার হিসেবে বাচ্চাদের দেন শিক্ষা উপকরণ এবং চকোলেট। গেল মাসেই মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর মুকুট জিতেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এখন তার প্রস্তুতি চলছে আসন্ন মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল মঞ্চে লড়াইয়ের। এরই মাঝে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের সঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশ হওয়ার আনন্দ ভাগাভাগি করলেন এই মডেল অভিনেত্রী। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে পথশিশুদের নিয়ে কাজ করা তরি ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে পথশিশুদের সঙ্গে মিথিলা কাটিয়েছেন একটা সুন্দর বিকেল। আজকে এখানে এসে বাচ্চাদের সাথে আমার খুবই ভালো সময় কেটেছে। আমি ওদের সাথে কথা বলেছি, খাবার খেয়েছি। বাচ্চাদের তো একটা অন্যরকম এনার্জি থাকে, একটা খুব পজিটিভ এনার্জি অ্যান্ড খুবই রিয়েল একটা এনার্জি। তো সেই জায়গা থেকে এসে আমার এখানে খুব ভালো লাগছে। শিশুদের সাথে কাটানো সময়টাকে বিশেষ উল্লেখ করে মিথিলা বলেন, বাংলাদেশের একজন প্রতিনিধি হয়ে তিনি এসেছেন এই পথশিশুদের কাছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে এদিন সকলের সহযোগিতাও চেয়েছেন এই মডেল ও অভিনেত্রী। আমি আজকে এখানে এসেছি বাংলাদেশের প্রতিনিধি হয়ে, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। এটা একটা অনেক বড় দায়িত্ব এবং এই দায়িত্ব যে আমি পেয়েছি সেটার জন্য আমি খুবই গর্বিত। তো সেই জায়গা থেকে আমার তো বাংলাদেশকে নিয়ে অনেক বড় ইচ্ছা আছে, বাংলাদেশের জন্য ক্রাউন নিয়ে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা আছে। তো সেটার জন্য আপনাদের হেল্প লাগবে। আয়োজনে তরি স্কুলের সদস্য ও শিশুরা মিথিলাকে ফুলের শুভেচ্ছা জানানোর পর মিথিলা বাচ্চাদের সঙ্গে কথা বলে সময় কাটান এবং উপহার হিসাবে বাচ্চাদের দেন শিক্ষা উপকরণ ও চকলেট। এ সময় তিনি জানান, বিশ্ব মঞ্চে তিনি বাংলাদেশের ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরবেন নিজের মতো করে। বাংলাদেশকে তো আমি আমার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই। আমি যেটা রিপ্রেজেন্ট করব সেটাই মানুষ দেখবে। তো সেখানে আমি আমার হেরিটেজকে রিপ্রেজেন্ট করতে চাই, আমাদের কালচার, আমাদের ফ্যাব্রিক আছে, জামদানি, মাসলিন, এই ধরনের ফ্যাব্রিকের কাপড় আমি ওখানে পরতে চাই। আমাদের যে নিজেদের হ্যান্ডক্রাফট জুয়েলারি আছে সেগুলিকে রিপ্রেজেন্ট করতে চাই। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ইন্টারন্যাশনালের ৭৪তম প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন তানজিয়া জামান মিথিলা। বিবিসি নিউজ ডেস্ক।